প্রীতম ভাই গান থাকে, বাংলা, হিন্দি, ইংলিশ, উর্দু সব শুনি। অন্য অনেকেই হতে পারে সমৃদ্ধির চেয়ে খারাপ উপস্থাপনা করবে বা সমৃদ্ধির চেয়ে আরো ভালো করবে, কিন্তু সে সমৃদ্ধি। তিনি একজন নায়িকা এবং তিনি ভালোবেসে গান করেন, যেটা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার মতো। যতগুলো নায়িকার কণ্ঠে প্লেব্যাক করেছেন, মানে মুখে প্লেব্যাক করেছেন, সবার সাথে কি দেখা হয়েছে আপনার? হ্যাঁ, আপুর সাথে আমার খুবই ভালো সম্পর্ক। সবসময় যেটা বলি যে সে খুবই সুইট একটা মেয়ে। আপনার প্লেলিস্টে আপনি ছাড়া আর কোন গায়কের গানগুলো থাকে বা গায়িকার গানগুলো থাকে? প্রীতম ভাই গান থাকে। আর বিদেশি কারো? ও, আমি ভাবছিলাম যে দেশের জিজ্ঞেস করেছেন। আচ্ছা। হ্যাঁ, আমি অনেক গান শুনি, অনেক শিল্পীর গান শুনি। মানে এটা বলতে গেলে অনেকগুলো নাম বলতে হবে। আমি সব রকমের গান শুনি, সফট শুনি, আবার মাথা নষ্ট গানও শুনি, পার্টি টাইপ গানও শুনি, ঝাঁকানাকা গান শুনি, সবই শুনি। আপনার কি বাংলা, হিন্দি, ইংলিশ, উর্দু সব শুনি। আপনার কি মনে হয় বাংলাদেশে নেহা কাক্কারকে? জানি না, মনে হয় না যে শ্রেয়া ঘোষালকে, বাংলাদেশি শ্রেয়া ঘোষালকে? জানি না। আচ্ছা, এটা আমি একটা রিপ্লাই দিতে চাই। আসলে কি, যেই নামগুলো আপনি বললেন তারা তো অন্য একটা দেশে। তাহলে আমাদেরকে কেন বলতে হবে যে বাংলাদেশের অমুককে, বাংলাদেশের তমুককে? আপনার কণ্ঠ অন্য কারোর সাথে তুলনা করে না আপনার ভক্তরা? আমি দেখিনি। আচ্ছা, কিন্তু আমি যেটা মনে করি, প্রত্যেকটা শিল্পীকে তার নাম দিয়ে পরিচয় দেওয়া উচিত। বাংলাদেশের অমুক, বাংলাদেশের তমুক এভাবে না বলে কেউ আসলে কারো মতো হতে পারে না। ঐশী তো ঐশী, মানে যেই শিল্পী যেরকম সে সেরকম। সমৃদ্ধি। এখন অন্য অনেকেই হতে পারে সমৃদ্ধির চেয়ে খারাপ উপস্থাপনা করবে বা সমৃদ্ধির চেয়ে আরো ভালো করবে বা সমৃদ্ধির চেয়ে একটু আলাদা করবে, কিন্তু সে সমৃদ্ধি। কারো অবস্থান কিন্তু কেউ পরিবর্তন করতে পারে না। সো আমার মনে হয় যে নাম দিয়ে এভাবে বলাটা আসলে ঠিক না। আচ্ছা, প্লেব্যাক কি কম করা হচ্ছে? একটু কম করা হয়েছে। কোন কোন নায়িকার কণ্ঠে আপনি প্লেব্যাক করেছেন? বাংলাদেশে বুবলি করেছি। পরিমণি করছেন? হ্যাঁ, করেছি। পরিমণি করেছেন? কোন গানটা? অনেক আগে, 2016-17 দিকে। ওকে। মাহি করেছি। ও মাই গড। আচ্ছা, আর কে আছে? অপু বিশ্বাস? না, অপুদের করিনি। অপুদের করেনি। আর নুসরাত ফারিয়া? না। নুসরাত ফারিয়া তো নিজেও গান। ওনার গান আপনার কেমন লাগে? তিনি একজন নায়িকা এবং তিনি ভালোবেসে গান করেন, যেটা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার মতো। আমিও অ্যাপ্রিসিয়েট করি। আচ্ছা, একজন নায়িকার জায়গা থেকে সিঙ্গিংটাকে যেভাবে পোর্ট্রে করা উচিত তিনি সর্বোচ্চটা চেষ্টা করেছেন। যতগুলো নায়িকার কণ্ঠে প্লেব্যাক করেছেন, মানে মুখে প্লেব্যাক করেছেন, সবার সাথে কি দেখা হয়েছে আপনার? হ্যাঁ। আচ্ছা, তাদের সাথে যেমন বুবলি আপুর সাথে দেখা হয়েছিল? হ্যাঁ। তার সাথে কি কনভারসেশন কি হয়েছিল? আপুর সাথে আমার খুবই ভালো সম্পর্ক এবং আমি সবসময় যেটা বলি যে সে খুবই সুইট একটা মেয়ে এবং সবার সঙ্গে খুবই সুন্দর করে পোলাইটলি কথা বলে, যে জিনিসটা আমার খুব ভালো লাগে। মানে সেটা যেই হোক, মানে সে কোনো ক্লাস ডিটারমাইন করে কথা বলে না কারোর সাথে, সে সবার সাথে একইভাবে খুবই পোলাইটলি কথা বলে। এই জিনিসটা আমার খুবই ভালো লাগে এবং আমি মনে করি যে এই গুণটা সবাই শিখে নিতে পারে। এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স-1 অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স-1, এক পিলেই সমাধান।